গ্রামীণ উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো নিরাপদ পানীয় জলের নিশ্চয়তা। সেই লক্ষ্যে অটল জল জীবন মিশন প্রকল্প চালু করা হয়েছিল, যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার নেওয়া হয় পরিকল্পনা। কিন্তু বাস্তব চিত্র বলছে বড় ধরনের অসামঞ্জস্য থেকে গেছে পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে। মুঙ্গিয়াকামি ব্লকের নোনাছড়া এডিসি ভিলেজের পরিস্থিতি এই ব্যর্থতার একটি স্পষ্ট উদাহরণ। প্রায় 4 বছর আগে প্রকল্পের কাজ শুরু হলেও আজও তা পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। পাইপলাইন বসানো হয়েছে, পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, কিন্তু নেই জল সরবরাহ। অর্থাৎ প্রকল্পের দৃশ্যমান অংশ থাকলেও কার্যকারিতা সম্পূর্ণ অনুপস্থিত। এখানে উঠে আসে পরিকল্পনা বাস্তবায়নের মৌলিক ত্রুটির প্রশ্ন। একটি প্রকল্পের সাফল্য শুধু নির্মাণ কাজে শেষ হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার মূল লক্ষ্য কার্যকর ব্যবহার নিশ্চিত করা। আর সেই জায়গাতে ব্যর্থতা স্পষ্ট। প্রাথমিক পর্যায়ে দ্রুত কাজ হলেও পরবর্তীতে কেন তা থমকে গেল, এই প্রশ্নের উত্তর এখনো অজানা। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ ক্রমশ বাড়ছে। পানীয় জলের মতো মৌলিক প্রয়োজন মেটাতে তাদের নির্ভর করতে হচ্ছে কুয়ো, পাহাড়ি ঝর্ণা বা চোষা জলের মতো অনিরাপদ উৎসের ওপর। এতে শুধু দৈনন্দিন কষ্টই বাড়ছে না, বরং বৃদ্ধি পাচ্ছে জলবাহিত রোগের ঝুঁকিও। জনস্বাস্থ্যের দিক থেকেও এটি অত্যন্ত উদ্বেগজনক। এই প্রেক্ষাপটে বিষয়টি কেবল একটি প্রকল্পের সীমাবদ্ধতা নয়, বরং বৃহত্তর প্রশাসনিক ব্যর্থতার প্রতিফলন। কোটি কোটি টাকা ব্যয়ের পরও যদি প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে না পৌঁছায়, তাহলে তা নির্দেশ করে পরিকল্পনা, নজরদারি এবং জবাবদিহিতার অভাবকেই। বছর হয়ে গেছে, বাড়ির বাড়ির জলের পয়েন্ট আছে, কিন্তু জল আজ পর্যন্ত কেউ পায়নি। আমরা দেখেছি 1.31 ক্রোর্স। এইভাবে আমরা নোনাছড়াতে 3টা প্রজেক্ট করা হয়েছে। প্রথমে প্রজাবাহাদুর মলসম পাড়াতে 1.5 ক্রোর, নবজয়পাড়া আর দত্তপাড়া মলসম পাড়াতে 1.5 ক্রোর্স। আমরা এই কর্ণরাম পাড়ার আমরা শুনেছি যে 1.5 ক্রোর, তবে এখানে আমরা দেখেছি যে 1.31 ক্রোর্স। আজ পর্যন্ত আমরা জল পাইনি। আরো উদ্বেগের বিষয় হলো জল সমস্যার পাশাপাশি এলাকার অন্যান্য মৌলিক অবকাঠামোগত সমস্যাও দীর্ঘদিন ধরে অমীমাংসিত। বেহাল রাস্তাঘাট, অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা এবং স্বাস্থ্য পরিকাঠামোর ঘাটতি সব মিলিয়ে কার্যত স্থবির হয়ে রয়েছে সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়া। অর্থাৎ সমস্যা একটি নয়, বহুমাত্রিক। তাম সমস্যা তৈরি ফাইলে ফাই রিহার ইয়া মনো মাই নং সুপ ইয়াখো যা সুপ ইয়াখো আকে লাবা কোনো তাওলে দে রিলেতে হা ফাই দং হা অসুবিধার খে তুই মানু ইয়াখো তুই কই তুই কই খো নিজের সে খাও খাওয়ে তুই খর তুই সানো খুই সে নং দং খো তৈলে ব্রন মানু যাং তুই সানো তুই খর খাওয়ে নং কোয়ার খুই নু আরে কাউতে কোয়ার চাওয়ে নং নিজের তুই সানো ন তুই শ্রমনো নাই তুই তুই খর চাওয়ে নং জু নিজে তাও ফো নাই তাও ফো ন দং বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রকল্প ব্যর্থতার পেছনে সাধারণত 3টি কারণ কাজ করে: পরিকল্পনার দুর্বলতা, কাজের তদারকির অভাব এবং স্থানীয় স্তরে সমন্বয়ের ঘাটতি। এই 3টির প্রতিফলন দেখা যাচ্ছে নোনাছড়ার মতো এলাকাগুলিতে। পরিস্থিতি বিবেচনায় এখন সবচেয়ে জরুরি হলো দ্রুত হস্তক্ষেপ। প্রকল্পের বর্তমান অবস্থা খতিয়ে দেখে অবিলম্বে তা চালু করার উদ্যোগ নেবার দাবি জানিয়েছেন স্থানীয় জনজাতিরা। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এই ধরনের ব্যর্থতা এড়াতে কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার উপরও গুরুত্ব দিচ্ছেন তারা। উন্নয়নের প্রকল্প তখনই সফল হয় যখন তার সুফল বাস্তবে মানুষের কাছে পৌঁছায়। অন্যথায় তা কেবল পরিসংখ্যানের সাফল্য হয়ে থাকে, যা কোনো পরিবর্তন আনতে পারে না মানুষের জীবনযাত্রায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।